আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন কিভাবে হবে এবং কোন নিয়মে হবে এই বিষয় নিয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো মূল ভিডিও শুরু করা যাচ্ছে। তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা হয়, এটা আসলে ষান্মাসিক মূল্যায়ন যে কী, বিষয়টি কী এবং পরীক্ষাটা মূলত কী, এটা তোমাদের জানানোর জন্য। কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি যোগ্যতা অর্জনের শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা জানার জন্য যে মূল্যায়ন নেওয়া হয় সেটাই হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন। এক্ষেত্রে যোগ্যতার বৈশিষ্ট্য অনুযায়ী মূল্যায়নের বহুমুখী পদ্ধতি সমন্বিত প্রয়োগের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতা অর্জনে শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা জানা যাবে। এই মূল্যায়ন শিক্ষা বছরের মাঝামাঝি এবং শেষে দুইবার করা হবে। সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়েও শিক্ষক শিক্ষণকালীন মূল্যায়ন মতোই বিষয়ভিত্তিক প্রমাণের ভিত্তিতে পারদর্শিতার নির্দেশক অনুযায়ী নৈপুণ্য অ্যাপে ইনপুট দেবেন। এছাড়াও বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট প্রমাণগুলো সংরক্ষণ করবেন। প্রথম 6 মাসের শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের তথ্যের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ষান্মাসিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি হবে। প্রথম ষান্মাসিক মূল্যায়নের রেকর্ড, পরবর্তী 6 মাসের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ডের সমন্বয়ে পরে বাৎসরিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড প্রস্তুত করা হবে। অর্থাৎ তোমাদের যে বছরে 2টা ষান্মাসিক পরীক্ষা নেওয়া হবে, এটার ভিত্তিতে তোমাদের বছর শেষে একটি ফলাফল জানানো হবে এবং এটার ভিত্তিতে তোমাদের একটা মার্কশিট তৈরি করে দেওয়া হবে। ওইটাই তোমাদের মূল সনদ হিসেবে পরিচিত হবে।